الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शई जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही पवित्र जिलहज मासेर आजके द्वितीय जुमार नामाज आजकेर सम्मानित उपस्थिति कुरान प्रिय इस्लाम प्रिय सर्वस्तरेर प्राण प्रिय मुसल्लिबृंद तरुण और युवक बंधुगण पर्दार आड़ाले मा एवं बोनेरा अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ পাকের আজিম দরবারে লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে পবিত্র কোরবানির পর আজকে পবিত্র জুমার দিন আল্লাহ পাকের আখেরি পয়গাম আল্লাহ পাকের শাশ্বত বাণী ঐশী বাণী মহাগ্রন্থ আল কোরআনুল করিমের অমীয় সুদা পান করার জন্য কোরআনে পাকের আলোচনা শোনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। সকলে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে রহমত করেছেন। আল্লাহ পাক যদি রহমত না করেন এক সেকেন্ড চোখের পলক পরিমাণ সময় বেঁচে থাকা সম্ভব নয়। আল্লাহর রহমতের উপরে আমাদের জীবন চলছে। এমন কিছু আমল কোরআন এবং হাদিসে আল্লাহ পাক এবং তার হাবিব আমাদেরকে বাতলে দিয়েছেন যে আমলগুলি করলে পরে আল্লাহ পাক আমাদের উপরে রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করবেন। সে আমলগুলির কথা সংক্ষিপ্ত আকারে কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাকের রহমত নবী রসুল বলেন, পয়গম্বর বলেন, ওলি বলেন, মাওলানা বলেন, প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট বলেন, জিন্নাত বলেন, ইনসান বলেন, পশু পাখি গাছপালা বৃক্ষরাজি যা কিছু দেখি যা কিছু দেখি না, এই সব কিছু আল্লাহ পাকের রহমতের মুহতাজ। কিন্তু মানব জাতির জন্য আল্লাহ পাক যে স্পেশাল রহমত বরাদ্দ করেছেন এটা অন্য কোনো জীবজন্তু জানোয়ারকে দেন নাই। নেক আমল, কোরআন সুন্নাহ বর্ণিত নেক আমল যত করবেন আল্লাহ পাকের রহমত তত ত্বরান্বিত হবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফে আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 55 এবং 56 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া
ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাওফান ওয়া তামা'আ ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমাদের রবকে ডাকো, গোপনে গোপনে চোখের পানি ফেলে ফেলে তোমার রবকে ডাকো, এবং ভীতি এবং আশা সহকারে তোমাদের রবকে ডাকো। আমাদের রবকে, তোমাদের রবকে ডাকো, এবং জমিনকে সংশোধন করার পর জমিনে ফাসাদ সৃষ্টি করো না। আর মনে রেখো, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহর রহমত সৎ কর্মশীল বান্দাদের সবচাইতে বেশি নিকটে। সৎ কর্মশীল নেক আমল যারা করে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, ওই সমস্ত মুহসিনিন যারা নেক আমল করে তাদের থেকে আল্লাহর রহমত, আল্লাহ বলছে করিব, নিয়ারেস্ট, খুব নিকটে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নেক আমল করলে আল্লাহর কি পাওয়া যায়? রহমত পাওয়া যায়। কি পাওয়া যায়? রহমত পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের 8 এবং 9 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন নাঈম খালিদিনা ফিহা ওয়া'দাল্লাহি হাক্কা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদের জন্য জান্নাতুন নাঈম, তাদের জন্য জান্নাতুন খালিদিনা ফিহা, তারা চিরকাল এখানে অবস্থান করবে। ওয়া'দাল্লাহি হাক্কা, আল্লাহ পাকের ওয়াদা মহা সত্য। আল্লাহ পাকের ওয়াদা মহা সত্য। নেক আমল করলে আল্লাহ পাকের রহমত ত্বরান্বিত হয়। নেক আমলে জান্নাত পাওয়া যায় না, আল্লাহর রহমত পাওয়া যায়। সারা জীবন একটি সেকেন্ড চোখের পলক পরিমাণ সময়ও যদি আপনি আল্লাহর ইবাদত থেকে, নেক আমল থেকে বাদ না দেন, ওই নেক আমল দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়। আল্লাহ জান্নাত দিবেন আমাদেরকে দয়া করে, আমরা নেক আমল করব শুধু আল্লাহর নিকটস্থ হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لن ينجي أحدا منكم عمله। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, তোমাদের ভিতরে কোন ব্যক্তি নেক আমল দিয়ে আল্লাহর কাছে নাজাত পাবে না। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, قالوا يا رسول الله ولا أنت؟ قال ولا أنا إلا أن يتغمدني الله برحمة। সাহাবীরা বলেন, নবীগণ, নেক আমল দিয়ে কেউ নাজাত পাবে না, আপনিও কি নাজাত পাবেন না নেক আমল দিয়ে? নবীজি বললেন, ওয়ালা আনা, আমি মুহাম্মদ নেক আমল দিয়ে নাজাত পেতে পারি না, তবে শোনো, ইল্লা আইয়াতাকাম্মাদানি আল্লাহু বিরহমাতিন, আল্লাহ নিজের রহমতের চাদরে আমি মুহাম্মদকে আবৃত করে নিয়েছে। সাদ্দিদু ওয়া কারিবু, হাদিসের শেষের অংশ, নবীজি বলেন, তোমরা নেক আমল করতে থাকো আর আল্লাহর নিকটবর্তী হতে থাকো। নেক আমল করতে থাকো, আল্লাহর নিকটবর্তী হতে থাকো। তবে শোনো,
ন্যাক আমল দিয়ে কেউ নাজাত পাবে না। ন্যাক আমল করতে হবে আল্লাহর রহমত পাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। ভাই ও বন্ধুগণ, আল্লাহর রহমত ত্বরান্বিত হয়, আল্লাহর রহমত আমাদের উপর নাজিল হয় যদি আমরা গুনাহ পরিত্যাগ করি এবং বিশ্বনবীর অনুসরণ করি, তাহলে আমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা আরাফের 156 এবং 157 নম্বর আয়াতে বলেন, ওয়াসিআত রাহমাতি কুল্লা শাইইন ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাত ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা يؤمنون الذين يتبعون الرسول النبي الأمي বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমার রহমত সব জিনিসকে পরিব্যাপ্ত করে রেখেছে, আচ্ছাদিত করে রেখেছে। আমার রহমত, এই রহমত আমি তাদেরকে দেব যারা আমি আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকে। গুনাহ থেকে কি করে? বেঁচে থাকে। আল্লাহ বলেন, আমার রহমত আসমান জমিনকে, গোটা সৃষ্টি জগৎকে পরিব্যাপ্ত করে রেখেছে। এই রহমত তারাই পাবে যারা গুনাহ পরিত্যাগ করে চলে। আর কি? আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়াল উম্মি, যারা উম্মি নবীর অনুসরণ করে। উম্মি নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ নিজে বলেছেন নবীজির টাইটেল হচ্ছে উম্মি। নবীজির টাইটেল কি? সূরাতুল আরাফের 157 নম্বর আয়াত। উম্মি কাকে বলে? যে নবী জীবনে অক্ষর জ্ঞান, স্বাক্ষর জ্ঞান শেখার জন্য পৃথিবীর কোন কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় ভর্তি হন নাই, তাকে বলা হয় উম্মি। যেরকম সুবহানাল্লাহ। উম্মি মানে মূর্খ নয়। আমার নবীর শিক্ষক কে? আল্লাহ। নবীর শিক্ষক আল্লাহ। নবীজিকে আল্লাহ মডেল বানিয়ে পাঠিয়েছেন। দুনিয়ার মানুষের জ্ঞান সীমিত, আল্লাহর জ্ঞান অসীম। সীমিত জ্ঞানের মানুষের কাছ থেকে বিশ্ব নবী কি শিখবেন? এই জন্য গারে হেরাতে আল্লাহর নবী 40 বছর পর্যন্ত আল্লাহর কাছে লেখাপড়া করেছেন। আমার বাসায় আমি বলি এটা হচ্ছে আল হেরা ইউনিভার্সিটি। সুবহানাল্লাহ বলেন। হেরার গুহাই তোমারি দেন, আসমান থেকে নামে আল কোরআন। বাংলো সবার বল তোমার পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর, ইসলামের ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা, সকল মানুষেরই তরে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। আল্লাহু আকবার বলেন। ওই আল হেরা ইউনিভার্সিটিতে নবীজি লেখাপড়া করেছেন। তিনি উম্মি। তিনি পৃথিবীর কোন মানুষের কাছে অক্ষর জ্ঞান, স্বাক্ষর জ্ঞান শিখেন নাই। আল্লাহ তাআলা বলছেন, যারা গুনাহ থেকে বেঁচে থাকবে এবং এই উম্মি নবীর অনুসরণ করবে তাদেরকে আমি রহমত করব। ভাই ও বন্ধুগণ, গুনাহ যত বেশি করবেন তত আল্লাহর রহমত থেকে দূরে সরে যাবেন। নেক আমল যত বেশি করবেন তত আল্লাহর রহমতের নিকটে হবেন। কথা ঠিক কিনা বলেন? সুনান ইবনে মাজার হাদিস, আল্লাহর নবী বলেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত
নুক্তাতুন সাউদাউ ফি কলবিহি ফাইন তাবা ওয়া নাযাআ ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু ফাইন যাদা যাদাত। আল্লাহু আকবার বলেন। এতগুলি কোরআন হাদিস আপনাদের জন্য কালেকশন করে নিয়ে এসেছি। আল্লাহ বলার তৌফিক দিয়েছেন, বাকি আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহর নবী বলেন, কোন মুমিন বান্দা যখন গুনাহ করে, গুনাহ করলে পরে তার কলবের উপর একটা স্পট পড়ে যায়, দাগ পড়ে যায়। নবীজি বলেছেন, অতঃপর যখন সেই গুনাহ থেকে তওবা করে সংশোধন হয়ে যায়, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সুকিলা কলবুহু, সাথে সাথে কলব পরিষ্কার হয়ে যায়। গুনাহ করলে কলবের উপর কি পড়ে? দাগ পড়ে। এই দাগ ডাক্তারি কোনো পরীক্ষায়, ডাক্তারদের কোনো থিওরিতে, কোনো এক্সরে রিপোর্টে এটা ধরা পড়বে না। এটা ধরা পড়েছে শরীয়তের এক্সরে মেশিনে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বড় ডাক্তার আল্লাহর শিক্ষা নিয়ে মুমিন বান্দার কলবের রোগ নির্ণয় করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এই রোগ দূর করতে হলে দুনিয়ার ডাক্তারে পারবেন না, শরীয়তের ডাক্তার আলেম ওলামার কাছে আসতে হবে। ঠিক কিনা বলেন? নবীজি বলেন, মুমিন বান্দা যখন গুনাহ করে কলবের উপর দাগ পড়ে যায়, এই দাগ পড়তে 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 ফাইন যাদা যাদা, যদি তওবা করে ঈমানের পথে ফিরে না আসে, এই দাগ বাড়তেই থাকে। জোর বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছেন, সূরা মুতাফফিফিনের 14 নম্বর আয়াত। আল্লাহর নবী বলেন, শোনো, এই দাগ, এই স্পট, এই জং, এই মরিচিকার দিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কখনো নয়, তাদের দুই হাতের গুনাহ কামাইয়ের ফলে তাদের কলবের উপরে মরিচিকা পড়েছে, জং পড়েছে। জোর বলেন নাউজুবিল্লাহ। এই কলব পরিষ্কার করতে হলে গুনাহ পরিত্যাগ করতে হবে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। আল্লাহর রহমতের পানি এই কলবের উপর যখন পড়বে, কলব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ এবং রাসূলের ইতাআত করো, অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে রহমত করবেন। আল্লাহ রাসূলের অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে রহমত করবেন। 3 নাম্বার, আল্লাহর কাছে বেশি বেশি রহমত পাওয়ার দোয়া করা। আল্লাহ বলেন, আমার কাছে রহমতের দোয়া করো, আমি রহমত দেব। দোয়া আল্লাহ নিজে শিখাই দিয়েছেন। সূরাতুল মুমিনুনের সর্বশেষ আয়াত, 23 নম্বর সূরার সর্বশেষ আয়াত। আল্লাহ বলেন, আমার কাছে এইভাবে দোয়া করো, ওয়াকুর রাব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আয় আল্লাহ, আমাকে ক্ষমা করো, ওয়ারহাম, আমাকে রহমত করো, নিশ্চয় তুমি রহমতকারীদের ভিতর শ্রেষ্ঠ রহমত দানকারী। সূরাতুল কাহফের 10 নম্বর আয়াতে আল্লাহ পাক শিখাই দিয়েছেন, এইভাবে দোয়া করো, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আয় আল্লাহ, আমাকে রহমত দিয়ে ধন্য করো এবং আমার কাজকর্মগুলি যে পথে করলে পরে 100% কামিয়াব হয়, ওই পথটা আমাকে দেখাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রহমত পাওয়ার জন্য বিশ্ব নবী দোয়া শিখাই দিয়েছেন। সুনানে আবু দাউদের বর্ণনা, কিতাবুল আদব, শিষ্টাচার অধ্যায়, আল্লাহর নবী বলেন, এভাবে দোয়া করো, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইনিন
ওয়া আসলিহ লি শানি কুল্লাহু লা ইলাহা ইল্লা আনতা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলো, আয় আল্লাহ, আমি তোমার রহমত চাই, রাহমাতাকারজু, তোমার রহমতের প্রত্যাশী। সুতরাং ফালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন, চোখের পলক পরিমাণ সময় আমাকে নিজের ওপর নিজেকে নির্ভর করে দিও না। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ফালা তাকিলনি নাফসি ইলা তরফাতা আইন, এই যে চোখের অটোমেটিক যে চোখের পলক পড়ে, এটা কি আপনারা ইচ্ছা করে দেন? এটা এই সিস্টেম করছে কে? দেখছেন আল্লাহ কত রহমতওয়ালা। তাও একটা সুবহানাল্লাহ বলবেন না? প্রতি মুহূর্তে এই দূষিত পরিবেশে ধুলোবালিগুলি উঠে, রোগ জীবাণুগুলি বাতাসে বেশে বেড়ায়, রোগের পলিউশন জীবাণু চোখের ভিতরে প্রবেশ করে। এটাকে ক্লিন করার জন্য দুনিয়াতে ডাক্তারদের তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নাই। আল্লাহ বলে, চোখের ভিতরে এক প্রকার মেডিসিন রূপী পানি আমি রেখে দিয়েছি। চোখ অটোমেটিক পলক মারে, আর এই মেডিসিন রূপী পানি দিয়ে আল্লাহ পাক চোখকে ক্লিন করে দেয়। আল্লাহর রহমতের শুকরিয়া আমরা আদায় করতে পারবো? নবীজি বলেন, ফালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ চোখের পলক পরিমাণ সময় তুমি আমাকে নিজের উপর নিজেকে নির্ভর করে দিও না, আমার সব ব্যাপারটা তুমি গ্রহণ করো। এভাবে দোয়া করতে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা সৎ কাজের আদেশ দেয়, অন্যায় কাজের নিষেধ করে, আল্লাহ বলে তাদেরকে আমি রহমত দান করব। আসেনি আমাদের সমাজে সৎ কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ আছে? বিলুপ্ত হয়ে গেছে। কেউ যদি সৎ কাজের আদেশ দেয়, অন্যায় কাজের নিষেধ করে, তো তাকে বিভিন্ন খারাপ নামে আখ্যায়িত করে, সমাজ বিরোধী, দেশ বিরোধী, বিভিন্ন তহমত দিয়ে তাকে দমন করার চেষ্টা করি। অথচ আল্লাহ বলেছেন, সৎ কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধাজ্ঞা দেওয়া ছাড়া ঈমান পরিপূর্ণ হবে। দলিল সূরা তওবার ৭১ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দিন ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেছেন, মুমিন পুরুষ এবং মুমিন নারী, কথা বুঝতেছেন? মুমিন পুরুষ এবং মুমিন নারী, বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একে অপরের বন্ধু, কর্মের সহায়ক। আল্লাহ পাক বলেছেন, এদের দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজ থেকে নিষেধাজ্ঞা দেওয়া। কে বলেছেন? আয়াতের শেষের অংশে আল্লাহ পাক বলছেন, উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ, যারা সৎ কাজের আদেশ দিবে, অন্যায় কাজের নিষেধাজ্ঞা দিবে, তাদের উপরে খুব শীঘ্রই আমি রহমত বর্ষণ করব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রহমত যদি পেতে চাই, সৎ কাজের আদেশ দিতে হবে, অন্যায় কাজের নিষেধাজ্ঞা দিতে হবে। সৎ কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধাজ্ঞা বন্ধ হলে কি আল্লাহর রহমত আসবে নাকি গজব আসবে? এটা তো আর ব্যাখ্যা দিয়ে বলতে হবে না, এই ব্যাখ্যা অতীতে বহুবার দিয়েছি। সৎ কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধাজ্ঞা বন্ধ হলে বড় বড় সুফি সাহেব বুজুর্গরা আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহর নবী বলেছেন, লা ইউস্তাজাবু লাকুম, কারো দোয়া কবুল হবে। এই জন্য বেশি করে সৎ কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধাজ্ঞা দিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ঈমান এবং দ্বীনের জন্য যারা আত্মোৎসর্গ করে, তাদেরকে আল্লাহ রহমত করবেন। এই সব পয়েন্টগুলি কোরআন থেকে নেওয়া, নাকি আমি বানাই লিখে নিয়ে আসছি? বলেন, আমার বানানো একটা কথাও বলছি? সবগুলির দলিল দিচ্ছি কোরআন এবং হাদিস থেকে। আল্লাহর দ্বীনের জন্য, ঈমানের জন্য যারা আত্মোৎসর্গ করে, চেষ্টা করে, জিহাদ করে, তাদেরকে আল্লাহ কি করবেন? সূরা আল বাকারার 258 নম্বর আয়াত। সূরা আল বাকারার বলেন 258 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু
والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, আমার রাস্তায় হিজরত করেছে এবং জানমাল দিয়ে আমার রাস্তায় লড়াই করেছে, আল্লাহ বলেন তারা আমি আল্লাহর রহমতের প্রত্যাশী, আমি তাদেরকে রহমত দান করব। সুবহানাল্লাহ বলেন। সূরা তাওবার 20 এবং 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। কারবানি আল্লাহ পাক বলেন, যারা ঈমান এনেছে, হিজরত করেছে, জানমাল দিয়ে লড়াই করেছে, তারা হচ্ছে সফলকাম, তাদের মর্যাদা আমি আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ পাক বলেছেন, ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিম মিনহু ওয়া রিদওয়ান ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। আমি আল্লাহ তাদেরকে শুভ সংবাদ দিচ্ছি, আমি তাদেরকে রহমত দান করব। সুবহানাল্লাহ বলেন। তাদেরকে রহমত দেব, শুধু রহমত নয়, বিরিদওয়ান আমার সন্তুষ্টি দেব, ওয়া জান্নাতিন লাহুম তাদেরকে জান্নাত দেব, ফিহা নাঈমুম মুকিম যে জান্নাতের ভিতরে চিরস্থায়ী আমার নিয়ামত রাজি আছে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর রহমত চাইলে আল্লাহর দ্বীনের জন্য কাজ করতে হবে। আল্লাহর দ্বীনের জন্য কি করতে হবে? কাজ করতে হবে। সৎ কাজের আদেশ দিতে হবে, অন্যায় কাজে নিষেধ করতে হবে, দয়া করা, ভাষা করা। সে যদি হিন্দু হয়, সে যদি খ্রিস্টান হয়, সে যদি মুশরিক হয়, বিপদে পড়েছে, আপনি তার উপকার করেন, এটা ইসলামের বিধান। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কারণ ইসলাম সংকীর্ণতায় বিশ্বাসী নয়, ইসলাম বিশালতায় বিশ্বাসী, প্রশস্ততায় বিশ্বাসী। জোরে কোন সুবহানাল্লাহ। দলিল আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাস, প্রাণীও হয়, জীবজন্তুও হয়। দেখেন বুখারী শরীফের হাদিসে আসছে, এক ব্যক্তি, এটা কোনো গল্প নয়, সহিহ আল বুখারীর হাদিস, এক ব্যক্তি এমন ভাবে পানির পিপাসায় পিপাসার্ত হলো, কোথাও পানি নেই। পরে পথিমধ্যে দেখতে পেল একটা কূপের তলদেশে পানি। তখন সে পানি তুলবে কিভাবে? তার পায়ের মোজা করলো, পায়ের মোজা খুলে একটা কাঠের সাথে বেঁধে ওই পায়ের মোজা ভিজালো, পায়ের মোজা ভিজাইয়ে পায়ের মোজার সাথে পানি তুলেছে, পান করবে। ঠিক সেই মুহূর্তে দেখতে পেল একটা পিপাসার্ত কুকুর। সে চিন্তা করলো, আমি তো পায়ের মোজা দিয়ে পানি তুলে পান করতে পারি, কিন্তু এই কুকুর তো পায়ের তলদেশে, আপনার কূপের তলদেশে পৌঁছতে পারে না। তার একটু দয়া হলো। আল্লাহ রসুল বলেন, সেই মোজাতে উত্তোলিত পানিগুলি কুকুরকে চিপে চিপে পান করালো। পরে আল্লাহ রাব্বুল আলামিন তার এই আমলে খুশি হয়ে তাকে জান্নাত দান করল। তাহলে একটা কুকুরের প্রতি যদি ইহসান করলে আল্লাহ খুশি হয়, আশরাফুল মাখলুকাত মানুষের প্রতি যদি আমরা রহমত করি, দয়া করি, আল্লাহ আমাদেরকে রহমত দিবে না? দিবে কি না? আল্লাহ যদি আমাদেরকে রহমত না দিতেন, এই কথাগুলি আগেও বলেছি, যারা আল্লাহকে মানে 24 ঘন্টা আল্লাহকে সিজদা করে, তাদেরকে যেমন আল্লাহ রহমত দিয়েছেন, হিন্দু খ্রিস্টান যারা মূর্তি পূজা করে, তাদেরকে আল্লাহ রহমত দেন নাই? দিছে। সূর্যের আলো হিন্দুরা যেমন পায়, মুসলমানরা তেমন পায়। আসমানের বৃষ্টি যারা সিজদা করে আল্লাহ তাদের জমিনে দিয়েছেন, যারা মূর্তি পূজা করে তাদেরকে আল্লাহ দেন নাই, এমনটি হয়েছে। কারণ আল্লাহ রব্বুল আলামিন হচ্ছে রহমানুর রহিম। আল্লাহ কি? রহমানুর রহিম। সূরা ফাতিহার ভিতরে
প্রথম আয়াত আল্লাহর প্রশংসা করার পর আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করাই দিয়েছেন আর রহমানির রহিম। পড়েন সবাই, আর রহমানির রহিম। তিনি পরম করুণাময় এবং দয়ালু। রহমান শব্দের ব্যাখ্যায় হাদিস শরীফে এসেছে আর রহমানু যুর রহমানিশ শামিলাতি লিজামিইল খালায়েক ফিদ দুনিয়া ওয়া লিল মুমিনিনা ফিল আখিরাহ। রহমান বলা হয় আল্লাহ গোটা পৃথিবীতে সমস্ত সৃষ্টি জগৎকে রহমত করবেন, কিন্তু কিয়ামতের দিন শুধুমাত্র মুমিনদের জন্য তিনি রহমত দান করবেন। আর রহিম, রহিম শব্দের ব্যাখ্যায় তাফসীরে এসেছে ওয়ার রহিমু যুর রহমাতে লিল মুমিনিনা ফাকাত ইয়াউমাল কিয়ামা। রহিম আল্লাহ শুধু আখিরাতের জন্য হবেন, শুধুমাত্র মুমিন বান্দাদের জন্য তিনি রহমত দান করবেন। তাহলে দুনিয়ার জন্য তিনি রহমান, সকলের জন্য তিনি রহমান। সকলের জন্য কি রহমান? যে আল্লাহকে মানে তাকেও খাওয়ায়, যে মানে না তাকেও খাওয়ায়। দেখেন হাদিস শরীফে ইতিহাসে একটি ঘটনা এসেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় মদিনা শরীফে এক গ্রাম্য গায়ক গান গেয়ে বেড়াতো, বাদ্যযন্ত্রের তালে তালে গান গাইতো আর পয়সা ইনকাম করতো। এটা কি হালাল নাকি হারাম? হারাম। তো এইভাবে গান গায়, তার কণ্ঠ ছিল খুব সুন্দর, সুললিত কণ্ঠ। মানুষে গান শুনতো আর টাকা দিত। এরকম আমাদের বাংলাদেশে নাই? কোরআনের মাহফিলের কথা শুনলে 144 দুনিয়ার বাধা সৃষ্টি করে, কিন্তু যদি বলে ওই মিষ্টি কুমড়া আসবে, মিষ্টি কুমড়াকে মমতাজ, নাম কি মমতাজ, তারপরে আরো কি কি গায়ক আছে আমি নামও জানি না, দুই একটা কন্যা গায়কদের নাম বলেন, এই গায়করা আসবে। তখন অনেক হাজি সাহেব হজ করে আসছে 10 বার, এরকম হাজি সাহেবকে আমি দেখেছি বলে মঞ্চ করতে, প্যান্ডেল করতে এবং বড় বড় সাউন্ড বক্স ডেক সেট আনতে যত টাকা লাগে সব আমি হাজি সাহেবের পকেট থেকে যাই। আছে না নাই? নাউজুবিল্লাহ বলেন জোরে। ওই একই লম্বা জুব্বা হাবা কাবাওয়ালা হাজি সাহেব যখন কোরআনের তাফসীরের কথা শোনে, তখন সর্বপ্রথম এই হাজি নামে অপদত্ত এই লোকটার কাছ থেকে বাধা সৃষ্টি করা হয়। কথা ঠিক কিনা বলেন? এগুলি কি হাজি সাহেব নাকি শয়তান? শয়তান। সুতরাং এই লোকটি গান গেয়ে বেড়াতো। এইভাবে গান গাইতে গাইতে আজকে তার বৃদ্ধ বয়স, এখন সে আর গান গাইতে পারে না, কণ্ঠ নষ্ট হয়ে গেছে। বুড়ো হয়ে গেলে মানুষের কণ্ঠ ঠিক থাকে? কণ্ঠের সুর চলে গেছে, এখন আর তার গান কেউ শোনে না, তার আয় ইনকাম বন্ধ হয়ে গেল। দেখেন আল্লাহ কত রহমান। এই লোকটি মদিনা শরীফে গিয়ে আল্লাহর কাছে 2 হাত তুলে কান্নাকাটি করতেছে, বলতেছে আল্লাহ আমার এক সময় যৌবন ছিল, কণ্ঠ ছিল, লোকেরা আমার গান শুনতো, ভালো ইনকাম হতো। আজকে আমি বুড়ো হয়ে গেছি, আমার কণ্ঠস্বর নষ্ট হয়ে গেছে, এখন আর কেউ আমার গান শোনে না, আমার জীবন জীবিকা ব্যাহত হচ্ছে, আমি খিদার যন্ত্রণায় ছটফট করে মারা যাওয়ার উপক্রম হয়ে গেছে। আয় আল্লাহ সারা জীবন নাফরমানি করেছি, আল্লাহ আমার গুনাহগুলি মাফ করে দি, তুমি আমাকে একবার রহমত করো। যেরকম সুবহানাল্লাহ। ইতিহাস বলছে হযরতে ওমর ফারুক তখন মসজিদে নববীতে ঘুমন্ত ছিলেন। স্বপ্ন যুগে আল্লাহ রাব্বুল আলামিন ওমরের কলবের ভিতরে ওহী বাপ দ্বারা সৃষ্টি করে দিলেন, ইশারা দান করলেন, ওমর অমুক জায়গায় আমার এক গুনাহগার বান্দা কাঁদতেছে, তুমি যাও তার সাহায্যে দৌড়াইয়া যাও। হযরত ওমর ঘুম থেকে জাগ্রত হয়ে ওই গায়কের যখন যাচ্ছেন, গায়ক উঠে উঠে দেখে ভয়ে দৌড়ে পালাতেছে। মনে মনে চিন্তা করলো ওমর আমাকে আজকে হত্যা করবে, কারণ আমি সারা জীবন নাফরমানি করেছি। লোকটি দৌড়াইতেছে, ওমর পিছনে পিছনে বলতেছে ভাই একটু দাঁড়ান। লোকটি দাঁড়াই না, দৌড়াইতেছে। তখন ওমর বলতেছে আমি নিজে নিজে তোমার কাছে আসি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে তোমার কাছে। লোকটি তখন দাঁড়াই গেল, বলে কি ব্যাপার ওমর? বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
আমি যেন তোমাকে সাহায্য করি, তোমার রুজির ব্যবস্থা করে দেয়। লোকটি বলতেছে, ওমর শোনো, সারা জীবন 24 ঘন্টা আমার দিন রাত কেটেছে আল্লাহর নাফরমানিতে, 12 মাস কেটেছে আল্লাহর অবাধ্যতায়। সারা জীবন আল্লাহর নাফরমানি করার পর জীবনের সন্ধ্যা বেলায় আল্লাহকে চোখের পানি ছেড়ে ডাক দেওয়ার পর যে আল্লাহ আমার সাহায্যের জন্য লোক পাঠাই দিয়েছে, সেই আল্লাহকে আমি সারা জীবন নাফরমানি করে চলেছি। এই কথা বলেন এই লোকটি আকাশ বাতাস বাড়ি করে জোরে একটা চিৎকার মারলো। চিৎকার মারার সাথে সাথে ওই গায়ক জমিনে পড়ে ইন্তেকাল করে চলে গেল। আল্লাহু আকবার বলেন। তুমি রহমান, তুমি মেহেরবান। কি বলতে ইচ্ছে হয় না? রহমান কে? জোরে সোরে বলেন, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে ও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। বরে ও বরে না যেন, বরে ও বরে না যেন তৃষিত এ প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জেলে নিয় কাছে তোলে, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ও গো দয়াময়। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ থেকে রহমত ওয়ালা আর কেউ আছে? ওই আল্লাহর রহমত পেতে হলে আল্লাহর নবী বলছেন, সুনান তিরমিজির বর্ণনায়, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনবাসীর উপর দয়া করো, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাকে দয়া করবে। জমিনবাসী মানুষ, কীট পতঙ্গ, এমনকি একটা পিঁপড়াও যদি হয়, পিঁপড়ার প্রতি দয়া করো। সুবহানাল্লাহ। আজকে আমাদের থেকে দয়া মায়া চলে গেছে। দয়া মায়া আছে কি? জীবজন্তুর প্রতি দয়া মায়া তো নাই। আল্লাহ রাসূল বলেছেন, জীবজন্তুর প্রতিও দয়া করো। তোমার গৃহপালিত গরু, ছাগল, উট, ভেড়া, এদের প্রতি যদি অবিচার করা হয় কিয়ামতের দিন এই অবিচারের জন্য আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এই জন্য পশু জবাই করার সময় নবীজি বলেছেন, পশুর প্রতি ইহসান করে জবাই করো। দেখছেন, যেমন আল্লাহ রহমতওয়ালা তেমন রহমতওয়ালা নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন। আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন, কোরআন হচ্ছে যিকরুল লিল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। রহমতওয়ালা নবী বলতেছেন, পশুকে যখন জবাই করবে ছুরিকে বেশি করে ভালো করে দাঁত দাও, কারণ এই পশুর যাতে বেশি কষ্ট না হয়, তাড়াতাড়ি রুহটা বেরিয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা যখন কোরবানির সময় গরু জবাই করি, তো কোন কোন ধর্মের লোকেরা আমাদেরকে বলে জীব হত্যা মহাপাপ, আমরা নরপশু বলে কিনা। কিন্তু তারা যখন আমরা লাইভ দেখি গরুগুলিকে, বিভিন্ন পশুগুলিকে দূর থেকে তীর মারতে মারতে, তীর নিক্ষেপ করতে করতে মারে, তখন তারা জীবের প্রতি কত বড় দয়াবান আমরাও তখন দেখি, ঠিক কিনা। ইসলাম এইভাবে পশুকে মারতে বলেছে?
বলে নেন। ইসলামের নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখেন একটি উট টপ টপ করে চোখ দিয়ে পানি পড়তেছে। রহমতের নবী থমকে দাঁড়ালেন, উটের কাছে গেলেন, উট তার নীরব ভাষা দিয়ে বুঝাই দিল, ইয়া রাসূলুল্লাহ, এই আমার মালিক আমাকে খাদ্য খাবার দেয় না, আমাকে নির্যাতন করে। নবীজি সাথে সাথে উটের মালিককে ডাকলেন, ডেকে বললেন, তুমি এই উটের প্রতি অবিচার করছো, তাকে খাদ্য খাবার দাও না। তুমি যদি এই উটের দায়িত্ব নিতে না পারো তাহলে এই উটটা আমার কাছে বিক্রি করে দাও। এ হচ্ছে ইসলামের বিধান। ইসলামের মতো এত রহমতের ধর্ম, করুণার ধর্ম অন্য কোনো ধর্ম নাই। এই জন্য আল্লাহ রসুল বলছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনওয়ালা জমিনবাসীদের উপর দয়া করো, যদি সে হিন্দুও হয়, খ্রিস্টানও হয়, কাফেরও হয়, মুশরিকও হয়, তার উপর দয়া করো, আসমানে যিনি আছেন তিনি তোমাকে দয়া করবেন। এই যে পয়েন্টগুলি বললাম সবগুলি কোরআন সুন্নাহ থেকে আমি দলিল দিয়ে নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। যারা সুন্নাত পড়বেন সুন্নাত পড়ে নেন।